লাইট ইনসাইড নিবেদিত। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাত, মাগফিরাত ও নাজাতের মাস হচ্ছে মাহে রমাদান। এই মাহে রমাদানেই মহান রাব্বুল আলামিন নাজিল করেছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনুল করিম। আল কুরআনুল করিম আমাদেরকে মুক্তির পথ দেখায়, শান্তির ঠিকানা দেয়। প্রিয় দর্শক, আল কুরআনুল করিমের শিক্ষাই আমাদেরকে সাফল্যের চূড়ায় অবস্থান করাতে পারে। সেই কুরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল ও স্যাভয় আইসক্রিম। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। আজ এই মঞ্চে পারফর্ম করবে 5 জন প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারে ধন্য হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব, দাওয়া বিভাগের হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর শেখ ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে যথারীতি উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাজুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির সম্মানিত মার্কেটিং কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ হাম্মাদ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের 5 প্রতিযোগীর অনুপ্রেরণা দানকারী হিসেবে যে রয়েছে সে 2014 সালের সেরা প্রতিযোগী হয়েছিল পিএইচপি কোরআনের আলোয়। শুধু এখানেই শেষ নয়, 2019-এ জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সে হয়েছে শীর্ষস্থান বিজয়ী হাফেজ সাইফুর রহমান, বিশ্বজয়ী হাফেজ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ যাদের নেতৃত্বে তুমি রয়েছ তাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, প্রস্তুতি খুব ভালো আলহামদুলিল্লাহ। আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমরাও সেই আশায় বুক বাঁধলাম। সম্মানিত দর্শক, এবারে প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে আখতারুল ইসলাম, হাফেজ আখতারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জাআকুম মূসা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون
وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার অভিমত শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, মারহাবা। আখতারুল ইসলাম যে তেলাওয়াত আমাদেরকে শোনাইছে, এই লেভেলের তেলাওয়াত শেখার জন্যে আরও সময় প্রয়োজন। তা আলহামদুলিল্লাহ এই বয়সে সে যা আমাদেরকে শোনাইছে, অর্জন করেছে, তাকে অনেক অনেক মোবারকবাদ। তুমি এগিয়ে যাও হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ আখতারুল ইসলামকে। গত পর্বের চেয়ে আজকের পারফরমেন্স তার অনেক ভালো, খুব ধীর গতিতে তেলাওয়াত করলো। মাশাআল্লাহ। আমার মনে সারা কোরআনুল কারীম যদি এদেরকে তেলাওয়াত করতে বলা হয়, ঠিক এইভাবেই তারা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারবে ইনশাআল্লাহ। আখতারুল ইসলাম, এগিয়ে যাও তুমি। শেখ ফখরুল হুদা। মাশাআল্লাহ, ধন্যবাদ আখতারুল ইসলামকে। অত্যন্ত সুন্দর একটি তেলাওয়াত তুমি উপহার দিয়েছো। আখতারুল ইসলাম, তোমাকে একটা প্রশ্ন করব, মুআনাকা কি বুঝো? কোরআনে কারিমে মুআনাকা নামে একটা জিনিস আছে, বুঝো? জি না। তো
তুমি দেখবা মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় একটা বাক্যের ডান পাশে 3টা ফুটা, বাম পাশে 3টা ফুটা, একে বলে মুআনাকা। এই মুআনাকার যদি তুমি না কোথাও না থামো, মিলিয়ে যাও সমস্যা নাই, কিন্তু একটায় থামলে আরেকটায় থামা যাবে না। এটা জরুরি মাসআলা। একটায় থামলে আরেকটায় থামা যাবে না। তুমি যে পড়েছো ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াহ, এখানে 3টা ফুটা আছে। ওয়ামিনাল্লাযীনা আশরাকু, তারপরে আরো 3টা ফুটা আছে। তুমি দুই জায়গায় থেমে গেছো, এটা করবা না। সুন্দর তিলাওয়াত করেছো, ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো করবা। জাযাকাল্লাহু খাইরা। সম্মানিত অতিথি, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহোদয়। আলহামদুলিল্লাহ, সুন্দর তেলাওয়াত করেছেন। ভবিষ্যতে আরও ভালো করবেন আমরা এই প্রত্যাশা করছি। সম্মানিত মেহমান, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির মার্কেটিং কোঅর্ডিনেটর জনাব হাম্মাদ আমিন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর চমৎকার তেলাওয়াত করেছো। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম, যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম তোমার তেলাওয়াত শুনে। ধন্যবাদ তোমাকে। আখতারুল ইসলাম, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তি। পবিত্র কোরআনের চমৎকার তেলাওয়াতে মোহাচ্ছন্ন হয়েছিলাম আমরা সকলে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অসাধারণ আয়োজন, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, এবারের প্রতিযোগী বশির আহমদ, ছোট্ট প্রতিযোগী হাফেজ বশির আহমদ। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বশির আহমদ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে তো আজকে। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা' আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আবার বলো বাবা। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع الكافرين والمنافقين في جهنم جميعا আবার বলো তো বাবা। ইন্নাল্লাহ জামিউল কাফিরিনা ওয়া ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان
نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, এই ছোট্ট একটি ছেলে, সে পবিত্র কোরআনের হিফজ করেছে, 30 পারা কোরআন সে মুখস্থ করেছে। এই বয়সে তার মাঝে যে প্রতিভা, এটা অকল্পনীয়। বশির আহমদ আজকে একটু হোঁচট খেয়েছে, কিন্তু এই হোঁচট খাওয়ার পরও তার মধ্যে পবিত্র কোরআনের তিলাওয়াতের যে সুর আমরা পেয়েছি তা নিশ্চয়ই কোনো অংশে কম নয়। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, বশির আহমদের পারফরমেন্স নিয়ে নিশ্চয়ই আপনি অসন্তুষ্ট নন? না, ধন্যবাদ, আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত। তবে বশির শক্ত একজন প্রতিযোগী। কতদিনে শেষ করলা হিপস? 5 মাস। 5 মাস, মাশাআল্লাহ। আব্বা আম্মা আছে তো? জি। আচ্ছা বশির, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও সতর্ক করে দিচ্ছি, হ্যাঁ, সামনে কিন্তু এর চেয়ে কঠিন হবে, মনে থাকবে? জি। ঠিক আছে, এগিয়ে যাও। উস্তাদ জি, খুব চমৎকার তেলাওয়াত উপর দিয়েছে আলহামদুলিল্লাহ। 2টি জায়গায় হুঁচট খাওয়ার পরও সে নার্ভাস হয় নাই। খুব শক্ত প্রতিযোগী, আলহামদুলিল্লাহ। তুমি এগিয়ে যাও। স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির মার্কেটিং কোঅর্ডিনেটর জনাব হাম্মাদ আমিন। ছোট্ট বন্ধু বশির, আমরা তোমার তেলাওয়াত মুগ্ধ হয়ে শুনছিলাম। আর এত ছোট্ট বয়সে এত সাহস নিয়ে তুমি তেলাওয়াত করতেছিলে যে আমরা অবাক হচ্ছিলাম। আমি যারা দর্শক শ্রোতা আছেন ওনাদের কাছে অনুরোধ করব যে বশির আহমদকে দেখে আমরা উদ্বুদ্ধ হই, অন্তত আমাদের একজন সন্তানকে যেন হাফেজে কোরআন বানাতে পারি, এই নিয়ত করি আমরা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন। মন ভার করার কিছুই নেই বশির আহমদ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা রইল। হবিগঞ্জবাসী শুধু নয়, সারা দেশবাসী তোমার জন্য দোয়া করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি দেখে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, সাইফুল ইসলাম, শেরপুরের প্রতিযোগী হাফেজ সাইফুল ইসলাম। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاستجاب له ربه فصرف عنه كيدهن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاستجاب له ربه فصرف
فصرف عنه كيدهن إنه هو السميع العليم ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا إني أراني فوق رأسي خبزا تأكل الطير منه وقال الآخر إني أراني وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। সাইফুল ইসলাম, তোমার পারফরমেন্স কেমন হলো? সম্মানিত বিচারক শেখ ফখরুল হুদা সাহেবের কাছ থেকে জেনে আসি। ধন্যবাদ সাইফুল ইসলামকে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছো তুমি। এক জায়গায় তোমার একটু সমস্যা হয়ে গেছে, তারপরে মাশাআল্লাহ ভালো করেছো। এগিয়ে যাও, ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো হবে ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। সাইফুল ইসলাম সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি উস্তাদ জি, আমি খুব ভালো আছি। তো খুব ভালো লাগছে আপনার তেলাওয়াত আজকে এই ইফতারের সময়।
চমৎকার একটি তেলাওয়াত আপনি করলেন। আপনার তেলাওয়াত শুনে আমরা বুঝতে পেরেছি যে কোরআনের প্রতি আপনার যথেষ্ট দখল আছে, মাশাআল্লাহ, ভালো ইয়াদ আছে আপনার। তো আপনি আরেকটু সতর্ক হয়ে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমরা একবার শেষ পর্যন্ত দেখতে চাই আপনাকে, নাকি? জি ইনশাআল্লাহ। তা আপনি কতদিন হাফেজ হইলেন? 6 মাস। 6 মাসে, মাশাআল্লাহ। এগিয়ে যান। সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। পবিত্র কালাম আল্লাহর কিতাব, এটার আরেকটা প্রমাণ যে এরকম একটা ছোট্ট প্রতিযোগী 5-6 মাসের মধ্যে এত বড় গ্রন্থ এরকম একটা প্রতিষ্ঠানে তেলাওয়াত করে শুনে সবাইকে মুগ্ধ করেছেন। আমরা তার জন্য দোয়া করি সে যেন আরও ভালো করতে পারে এবং কোরআনের আলো যেন সবার মাঝে পৌঁছিয়ে দিতে পারে। কারণ মানুষ যখন কোনো জিনিস দেখে মুগ্ধ হয় তখন তার অন্তর্নিহিত জিনিসগুলো জানার জন্য চেষ্টা করে। আমি মনে করছি তার তেলাওয়াত এই দাওয়াতটা পৌঁছিয়ে দেবে। সাইফুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক শুভকামনা রইল তোমার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় আলেম হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তি। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আমরা শুনছি চমৎকার সব তিলাওয়াত। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর উস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী হাফেজ মিরাজুল ইসলাম। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. وقد قال الله تعالى: ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا. إن الله لا يحب كل مختال فخور. وقصد في مشيك واغضض من صوتك. إن أنكر الأصوات لصوت الحمير. ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة. ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير. ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى ولله عاقبة الأمور.
ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئ ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। তোমার আজকের পারফরম্যান্স কেমন হয়েছে সম্মানিত উস্তাদজির কাছ থেকে জেনে আসি। জি আলহামদুলিল্লাহ, মেরাজ আগের তুলনায় আজকে অত একটা ভালো করতে পারে নাই। মাখরাজের মধ্যে অনেক কিছু সমস্যা হয়েছে কিছু কিছু জায়গায়। তো আজকের এই পর্ব তো আরও উন্নত হওয়ার কথা ছিল, আরও সতর্কতার সাথে তেলাওয়াত করার কথা ছিল। তুমি কেন আজকে এটা করলা আল্লাহ পাকি ভালো জানেন। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ধন্যবাদ মহারাজকে, ভালো হয়েছে বাবা, মন খারাপ করার কোনো কারণ নেই, রেজাল্ট তো হয়নি নাকি, ভালো হয়েছে, আরও ভালো করতে হবে। তুমি তো নিজেই দেখতেছো, হ্যাঁ আরও তেলাওয়াত করতে হবে। আবারও তোমাকে একই পরামর্শ, খুব সাবধানের সাথে এগিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রাখো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সফল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি মুহিবুল্লাহকে। হাফেজ মুহিবুল্লাহ। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. فقد قال الله تعالى يعلم خائنة الأعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير. أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق.
ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب فلما جاءهم بالحق من عندنا قالوا قتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم إن الله لا بالبينات من ربكم وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। মুহিবুল্লাহ, তোমার আজকের পারফরমেন্স কেমন হয়েছে ওস্তাদ জির কাছ থেকে জেনে আসি। ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আজকের পারফরমেন্স খুবই সুন্দর হয়েছে, কিন্তু সুরটা বসার কারণে আওয়াজটা মাঝে মাঝে একটু ফেটে যেতে চায়। খুব সুন্দর হয়েছে, সার্বিক মিলে সুন্দর হয়েছে। আর দুইটি জায়গায় তো সমস্যা হয়ে গেলে একটু হোঁচট খাইছে, আবার ধরে নিয়ে গেছে, লোকমা লাগে নাই, সে নিজে উঠে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম। আমাদের বিশেষজ্ঞ বিচারকের সাথে আমি একমত। আমার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তার তেলাওয়াতের মধ্যে অন্যরকম একটা কাশিস আছে যেটা নাকি হৃদয়কে স্পর্শ করে। আলহামদুলিল্লাহ, তুমি চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা যদি অব্যাহত রাখো তাহলে তুমি বিশ্বমানের হাফেজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি জনাব আলহাজ মহিউদ্দিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছেন, মুগ্ধ না হয়ে পারা যায় না। আমি তার জন্য দোয়া করছি।
অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। মুহিবুল্লাহ, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি এই পর্বের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল আমার হাতে চলে এসেছে। ফলাফল ঘোষণার আগে 5 প্রতিযোগীকে আমার পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আমার বায়ে রয়েছে আখতারুল ইসলাম, তারপর রয়েছে বাশির আহমদ, আমার ডানে রয়েছে সাইফুল ইসলাম, তার পাশে রয়েছে মিরাজুল ইসলাম এবং সর্বডানে রয়েছে মুহিবুল্লাহ। এদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কে পাচ্ছে সর্বোচ্চ নম্বর? সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আখতারুল ইসলাম। সিলেটের প্রতিযোগী আখতারুল ইসলাম সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। তার জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ফাইয়াজুর রহমান স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট হ্যাম্পারটি তুলে দিয়েছে আখতারুল ইসলামের হাতে। আখতারুল ইসলাম, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্যে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য। তুমি তোমার আসন গ্রহণ করো। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কে? আর কে বিদায় নিচ্ছে? বিদায় নিচ্ছে মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক সমবেদনা রইল। তোমার জন্য রয়েছে 10,000 টাকা মূল্যমানের চেক এবং রহিম আফরোজ আগরার পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তুমি তোমার গিফট জোনে চলে যাও। মুহিবুল্লাহ এবং বাশির আহমদ, এই দুজনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে বাশির আহমদ নাকি মুহিবুল্লাহ? কে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে মুহিবুল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। তুমি তোমার আসন গ্রহণ করো। বাশির আহমদ, গত আসরে তোমার চোখের পানি দর্শকদের হৃদয়ে স্পর্শ করেছিল। তাদের চোখেও পানি এনেছিলে তুমি। আজও তুমি বিদায় নিচ্ছ। কিন্তু সম্মানিত বিচারক মণ্ডলী, বিশেষ বিবেচনায় তোমাকে পাঠাচ্ছেন ওয়েটিং জোনে। তুমি আরও একটা সুযোগ পাচ্ছ আবার প্রতিযোগিতায় ফিরে আসার। মুক্তোর দানার মতো তোমার চোখে যে অশ্রু আমি দেখতে পাচ্ছি, এই অশ্রু সাফল্যের পথ তৈরি করুক। তুমি চলে যাও ওয়েটিং জোনে। দর্শক, নিশ্চয়ই আপনারাও আমার সাথে একমত হবেন, বিদায় সবসময়ের জন্যই বেদনার, কিন্তু তারপরও আমাদেরকে এগিয়ে চলতে হয় সম্মুখ পানে। আমরা তো খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।